সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি রবিন আহমেদ জুয়েল। আজকে তোমাদের সাথে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থেকে ক্লাসটা উপভোগ করার জন্য এবং তোমাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা দিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য তোমাদেরকে অন্তর থেকে ধন্যবাদ এবং তোমাদের জন্য হলো শুভকামনা। তাহলে দেখো, আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব যে বহুপদী সমীকরণের কিভাবে তুমি যদি মূল দেওয়া থাকে, মূলের বিভিন্ন প্রশ্ন দেওয়া থাকে, তাহলে কিভাবে সলভ করবা। যেমন একটা মূল যদি বলে যে একটা মূল অপরটির বর্গের সমান, যদি বলে একটা মূল যদি আলফা আর একটা মূল যদি এক গুণ, দ্বিতীয় মূল যদি দ্বিগুণ হয়, একটা মূল যদি আলফা হয় আরেকটা মূল 2 আলফা হয়, অর্থাৎ একটা মূলের দ্বিগুণ যদি আরেকটা মূল হয়, বা একটা মূলের বর্গ যদি হয়, আবার প্রশ্ন আসে একটা মূল যদি আরেকটা মূল উল্টা হয়, এরকম বিভিন্ন কোশ্চেন আমরা পাবো বহুপদী সমীকরণের মধ্যে। যারা আগে থেকেই পারো তাদেরকে ধন্যবাদ, এবং যারা না পারো তারা আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। আজকে আমরা এগুলো আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে এটাও দেওয়ার চেষ্টা করবো যে তোমরা কিভাবে বিভিন্ন প্রশ্ন আসলে কিভাবে ধরতে পারবে এবং কিভাবে করবা। তাহলে দেখো, আজকে আমরা করাবো বহুপদী সমীকরণ। তো এখন বুঝতে হবে যে বহুপদী সমীকরণ কি হতে পারে। দেখো, বহুপদী মানে বহুপদ অর্থ হচ্ছে এখানে পদ একটা হইতে পারে, বহুপদ দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যে কোনো পদ হইতে পারে। তবে বহুপদের মধ্যে আমরা এই বহুপদী সমীকরণের মধ্যে আমরা দুইটা জিনিস আলোচনা করবো। একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, আর একটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। তাহলে দেখো, এটা আমরা 9 পরে আসছি যে একটা দ্বিঘাত সমীকরণ যদি আমরা লিখি, এটা যদি দেখো ax² প্লাস bx প্লাস c = 0, এইটা যদি তোমাকে বলি, তুমি এটা যদি তোমাকে প্রশ্ন করি বলো তো এটা কি সমীকরণ, অবশ্যই তুমি বলবা এটা একটা দ্বিঘাত সমীকরণ। কারণ দেখো, x এর পাওয়ার কি আছে, এখানে 2 আছে। তাহলে দ্বিঘাত সমীকরণ কেন বলছি, আমরা যখন উচ্চতর গণিতে 9-10 করছি তখন আমরা x = এরকম সূত্র করছি, প্লাস মাইনাস b² মাইনাস 4ac প্লাস 2a। দেখো, এইখানে আমরা দুইটা মূল বের করছি। একটা মূল x এর একটা মান বের হয়েছে, যদি আমরা x1 ধরি, আবার x2 একটা মূল বের করছি, অর্থাৎ আমরা দুইটা মূল বের করছি। এখান থেকে দুইটা মান বের হবে, একটা হচ্ছে ধনাত্মক মান আর একটা হচ্ছে ঋণাত্মক মান। ওকে, তাহলে এখানে দুইটা মূল হবে। এই দুইটা মূলকে আমরা কি ধরছি বলতো, একটাকে x1 যদি ধরি, একটাকে x2 ধরছি। আমরা ধরে বলছি যে x1 এর মূল হচ্ছে এত, x2 এর মূল হচ্ছে এত। কিন্তু আমরা এই চ্যাপ্টারে, এই ক্লাসের মধ্যে আমরা এগুলো তো 9-10 পড়া, যে x দিয়ে ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস b² মাইনাস 4ac/2a, এগুলো তো আমরা 9-10 পড়া আসছি তখন। কিন্তু এখন আমরা একটু আপডেট পড়বো। কিরকম আপডেট দেখো, এখন আর আমরা x1 আর x2 এর মূল বের করবো না, কারণ আমরা জানি এই সমীকরণে দুইটা মূল থাকে। এই সমীকরণে কয়টা মূল থাকে? দুইটা মূল, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে সমীকরণের দুইটা মূল আমরা ধরেই নেব, একটা ধরবো আলফা আর একটা ধরবো বিটা। কারণ আমরা জানি এই সমীকরণ থেকে আমরা যখন অঙ্ক করছি তখন দুইটা মূল বের করছি, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। তাহলে দেখো, এই x1 কে কনভার্ট করে আমরা আলফা ধরবো, x2 কে কনভার্ট করে বিটা ধরবো। তাহলে দেখো তো, আমরা বলতেই পারি যে এই সমীকরণের মূল দ্বয় আলফা কমা বিটা। তাহলে দেখো, আমরা বুঝতে পারছি না যে এই সমীকরণের মূল আলফা আরেকটা হচ্ছে বিটা, কারণ আমরা কোথায় পেলাম, আমরা এই যে x1 x2 কে এখন আলফা আর বিটা ধরছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো, এই যে আমরা যে একটা সমীকরণ লিখছি ax² bx প্লাস c = 0 সমীকরণের মূল হচ্ছে, একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে বিটা। কারণ আমরা জানি এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর দুইটা মূল থাকে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। এখন দেখো, এখান থেকে আমাদের কিছু সূত্র শিখতে হবে। সূত্রটা কিরকম, যে মূলদ্বয়ের এই যে দুইটা মূল, এখানে সমীকরণের মূল দুইটা কি কি আমরা বলছি, একটা আলফা আর একটা বিটা। তাহলে দেখো তো, আমরা যদি বলি মূলদ্বয়ের যোগফল, আমরা বলতেই পারি মূলদ্বয়ের যোগফল। তাহলে যোগফল যদি বের করি তাহলে কি হবে বলতো, আলফা প্লাস বিটা = কি হবে, মাইনাস b/a। এখন দেখো, এই যে যোগ করলাম আমরা আলফা প্লাস বিটা, এটার সূত্র হচ্ছে এই x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে b, এবং এই x² যেটা থাকবে সেটা হচ্ছে a। ওকে, তাহলে কি বললাম,
x এর সাথে থাকে যেটা আছে এটা হলো b, আর x স্কয়ারের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে a। এখন যেহেতু এটা আদর্শ সমীকরণ, এখানে a আর b দেওয়া আছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু সূত্র কি মাইনাস b বাই a। ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি মূলদ্বয়ের গুণফল বের করি, আমরা তো গুণফল বের করতে পারি। মূলদ্বয়ের গুণফল বের করলে কি হবে বলো তো, আলফা ইনটু বিটা ইকুয়াল টু, এটা সূত্র হবে c বাই a, c বাই a। দেখো এখানে মাইনাস মাইনাসে মাইনাস b বাই a, আর এখানে হলো আলফা প্লাস বিটা ইকুয়াল টু প্লাস c বাই a। তাহলে এই সমীকরণ থেকে এই দুইটা জিনিস আমরা লিখতে পারি। তাহলে এটা একটা সূত্র, আলফা প্লাস অর্থাৎ মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস b বাই a এবং মূলদ্বয়ের গুণফল হচ্ছে c বাই a। তাহলে দেখো আজকে আমরা যে অঙ্কটা করব এই দুটো সূত্র আমাদের কাজে লাগবে। তাহলে একটা সূত্র হচ্ছে কি বলো আমরা, যে মূলদ্বয়ের যোগফল মাইনাস b বাই a গুণফল আলফা প্লাস আলফা ইনটু বিটা ইকুয়াল টু c বাই a। তাহলে এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখন দেখো আমরা আজকে আমাদের কোশ্চেনে চলে যাই। তোমাকে যদি বলে বিভিন্ন কোশ্চেন বলতে পারে, আমরা কোশ্চেনে চলে যাব। এটা আমরা মুছে দিচ্ছি। এখন দেখো কোশ্চেন যদি আমরা সলভ করি, তোমাকে যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে। ওকে, সমীকরণ দেওয়া থাকবে, তোমাকে বলবে দেখো টাইপ নাম্বার লেখো। আমি আজকে আমরা যে দুটো টাইপ করব সেটা হচ্ছে, যদি বলে যে একটি মূল অপরটি বর্গের সমান, এক টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 1 এর পার্ট 1 নাম্বার প্রবলেমটা হচ্ছে যদি বলে একটি মূল অপরটির বর্গের সমান। কি বললাম? বর্গের সমান। তাহলে দেখো এটা একটা টাইপ। দ্বিতীয় নম্বর টাইপ হচ্ছে একটি মূল অপরটির দ্বিগুণ। তাহলে আজকে আমরা দুইটা টাইপ করব, এরকম কোশ্চেন সলভ করব যে একটি মূল অপরটির বর্গের সমান, আরেকটা কি বললাম বলো তো, একটি মূল অপরটির দ্বিগুণ। তাহলে দেখো এই টাইপের এই ধরনের কোশ্চেন যদি সলভ করতে যাও, প্রথমে তোমার একটা বেসিক জানতে হবে। যেমন প্রথম নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, কি বলছে একটি মূল অপরটির বর্গের সমান। তাহলে মনে রাখার বিষয় হলো, মনে রাখবে যদি এরকম টাইপের কোশ্চেন হয়, আমরা জানি যে একটা সমীকরণের আদর্শ সমীকরণের bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল কি ধরছি আমরা, আলফা কমা বিটা। কিন্তু এইখানে দেখো একটি মূল অপরটির বর্গের সমান কথা হলে মূল যে কোনো একটা ধরতে হবে, হয় আলফা ধরতে হবে নয় বিটা ধরতে হবে। অর্থাৎ আলফা ধরতে হবে, কেন ধরতে হবে, একটা মূল অপরটির বর্গের সমান। তাহলে এই এরকম কোশ্চেন বা একটি মূল অপরটির দ্বিগুণ হলে এইখানে মূলগুলা যে কোনো একটা ধরতে হবে, হয় আলফা ধরতে হবে নয় বিটা ধরতে হবে। আলফা বিটা তুমি ধরতে পারবে না, এটি হচ্ছে মনে রাখার বিষয়। তোমাকে হয় আলফা ধরতে হবে নয় বিটা ধরতে হবে। তাহলে কি বললাম, মনে রাখার বিষয় হচ্ছে একটা মূল ধরতে হবে কি, আলফা। তাহলে একটা মূল যদি আলফা হয় তাহলে অপর মূলটি কি, বর্গের সমান আলফা স্কয়ার। ওকে, তাহলে প্রথম নম্বর কন্ডিশন হবে একটি মূল আলফা অপরটির বর্গের সমান অর্থাৎ আলফা স্কয়ার। দ্বিতীয় নম্বর কোশ্চেনের মূল হবে একটি মূল অপরটির দ্বিগুণ। তাহলে একটি মূল যদি আলফা হয় আর একটি মূল কত হবে, 2 আলফা। অর্থাৎ মনে রাখার বিষয় হচ্ছে এটা তোমাদের মনে রাখতে হবে। এইগুলা কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে একই জাতীয় মূল ধরতে হবে। তাহলে একটি মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে বর্গের সমান অর্থাৎ আলফা স্কয়ার, একটি মূল হচ্ছে আলফা আর একটার দ্বিগুণের সমান অর্থাৎ 2 আলফা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা এটা দিয়ে এখন ম্যাথ সলভ করব। সরি, তাহলে এটা যদি আমরা মুছে দেই তাহলে কি হবে বলতো। তাহলে প্রথম যে কোশ্চেনটা আমাদের আছে এই কোশ্চেনটা আমরা সলভ করব। তাহলে প্রথম কোশ্চেনটা আমাদের কি আছে বলতো, যে আমরা কি বলছি একটি মূল অপরটির বর্গের সমান যদি হয় তাহলে এরকম টাইপের অঙ্ক আমরা কিভাবে সলভ করব। ওকে, তাহলে একটা কোশ্চেন আছে দেওয়া আছে, দেখো যদি লেখো যদি x স্কয়ার px প্লাস q, এটা q লেখো, q ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির
বর্গের সমান হলে কি করতে বলবো তো? সমান হলে প্রমাণ করো যে, প্রমাণ করতে হবে যে, কি বলো? প্রমাণ করতে হবে যে পি কিউব মাইনাস কত আছে বলো? কিউব 3p মাইনাস 1 ইকুয়াল টু কিউ স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে বলো তো? যে কি বলছে দেখো, যদি x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হয় হলে প্রমাণ করো যে p কিউব মাইনাস q ইনটু 3p মাইনাস 1 প্লাস q স্কয়ার ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা প্রমাণের দিকে চলে যাই। তাহলে যে কোনো সমীকরণ তোমাকে দেওয়া থাক না কেন, তার প্রথমে কি বের করতে হবে? প্রথমে তোমার বের করতে হবে, এই যে দেখো সলভে আমরা চলে যাচ্ছি, সলিউশন। তাহলে দেখো এখন খেয়াল করো, সমীকরণ কি দেওয়া আছে আমাদের? প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? দেওয়া আছে x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল টু 0। তাহলে আমরা এই যে প্রথমে বলছি যে একটি মূল অপরটির বর্গের সমান, তাহলে সমীকরণের মূলটি কি হবে? সমীকরণের মূলদ্বয় হবে, মূলদ্বয় একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে আলফা স্কয়ার। তাহলে এখন দেখো এই সমীকরণের মূল দ্বয় কি হবে? একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা স্কয়ার। তাহলে সমীকরণ দ্বয়ের যোগফল কি হবে? কারণ প্রত্যেকটার মধ্যেই যোগফল এবং গুণফল বের করতে হবে। তাহলে মূল দ্বয়ের যোগফল কি হবে বলো তো? তাহলে মূল দ্বয়ের যোগফল কত বলো? যোগফল হচ্ছে কি যোগ করবো বলো? আলফা প্লাস আলফা স্কয়ার যোগ করে আমরা কি বের করব? দেখো আমরা যখন সূত্র বের করছি তখন বলছি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের আলফা প্লাস বিটা যদি মূল হয় তাহলে করছি মাইনাস বি বাই এ, তারপরে গুণফল কি করছি? সি বাই এ। ঠিক এই সূত্রটা এখন এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল, একটা মূল হচ্ছে আলফা, একটা আলফা স্কয়ার, তাহলে যোগফল কি হবে? আলফা প্লাস আলফা স্কয়ার। তাহলে কি হবে সূত্র? মাইনাস বি বাই এ। তাহলে x এর সাথে কি আছে? p, আর x এর সাথে x স্কয়ারের সাথে যেহেতু a নাই তাহলে কত আছে? 1 আছে। তাহলে দেখো তো কি হবে? মাইনাস p বাই 1, অর্থাৎ b এর সহগ হচ্ছে p, x এর সহগ 1, অর্থাৎ x স্কয়ারের সাথে সেটা হচ্ছে a। তাহলে দেখো এখানে কি হলো? আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস p, অর্থাৎ আমরা লিখতে পারি আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস p। এটা এক নং সমীকরণ দাও। ঠিক তদ্রূপ ভাবে মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে সব এই নিয়ম করতে হবে। তাহলে মূলদ্বয়ের গুণফল কি হবে? আলফা ইনটু আলফা স্কয়ার। তাহলে গুণফল ইকুয়াল টু কি সূত্র হয়? সি বাই এ। তাহলে এখানে সি আছে কি? কিউ, আর এ আছে 1, তাহলে কি হবে? কিউ বাই 1। ওকে, তাহলে আলফা কিউব ইকুয়াল টু কি হবে বলো তো? কিউ। দেখো এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা? এটা 2 নং সমীকরণ। তাহলে দেখো কি বললাম আমরা? মূলদ্বয়ের যোগফল বের করলাম, তখন কি লিখছি? আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস পি বাই 1, অর্থাৎ বি বাই মাইনাস বি বাই এ। ঠিক তদ্রূপ ভাবে তাহলে দেখো এইখানে আমরা এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল বের করছি, মাইনাস বি এর জায়গায় আছে পি, এখানে 1 মাইনাস পি বাই কি? বি বাই এ, অর্থাৎ আবার ঠিক গুণফল বের করছি সি বাই এ, অর্থাৎ কিউ। এখন দেখো আমরা কি করতে পারি? আমরা উপরে টুকু একটু মুছে দেই, যেহেতু আমাদের বোর্ডের জায়গা কম আমরা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি উপরে টুকু মুছে দেই তাহলে কি হবে? প্রমাণটা রাখি আমরা, প্রমাণটা লাগবে আমাদের। তাহলে এখানে খেয়াল করো তোমরা, এটাও মুছতে হবে, প্রমাণ করলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এখন দেখো এখানে দুইটা জিনিস বের হয়েছে। একটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস পি, গুণফল আলফা কিউ ইকুয়াল টু কিউ। এখন দেখো এইটাকে যদি আমরা এক নংকে যদি আমরা কিউব করি, তাহলে এই কিউব ঘন করি এক নংকের উভয় পক্ষে, তাহলে আমরা এই কিউবের মানটা এখানে বসাইতে পারবো, ঠিক কিনা? তাহলে দেখো আমরা এক নংকে ঘন করে দেখি। তাহলে এক নংকে ঘন করি, ঘন করে পাই,
তাহলে গুণ করে কি পাবো বলো তো? তাহলে 1 নং কি কি আছে বলো তো? আলফা প্লাস আলফা কিউব, তারপরে কি মাইনাস পি কিউব। ওকে, তাহলে এখন দেখো এটা a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে গেছে। কি কি সূত্র পড়ে গেছে বলো? a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে গেছে। তাহলে এখানে আলফা প্লাস আলফা স্কয়ার কিউব যদি আমরা করি তাহলে কি হবে বলো তো? তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি কি বলো তো? a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস কি হবে 3ab স্কয়ার। এটা জানি কিনা আমরা যে a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। তাহলে এই সূত্রটা আমরা এখানে ফেলি। তাহলে এই সূত্র যদি আমরা ফেলি তাহলে কি হবে বলো তো? তাহলে এখন ফেলো এই সূত্র। তাহলে এখানে কি হবে? a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। ওকে, দেখো তো তোমরা এই লাইনটা বুঝতে পারছো কিনা? ইকুয়ালটা কত হবে? মাইনাস পি কিউব। এখন দেখো এখানে আমরা কি করছি? কিছুই করি না, শুধু a প্লাস b হোল কিউবের সূত্র বলছি। a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এই সূত্রটা। তাহলে এখানে আমরা দেখো এখন আমরা কিন্তু আলফা কিউবের মান এখানে বসাইতে পারবো, ঠিক আছে? এখন আমরা যদি মান বসাই, দেখো আরেকটা কাজ আমরা করতে পারি। আলফা কিউব থাকলো, আলফা 6 এ লিখতে পারি আলফা কিউব স্কয়ার। ওকে, তারপরে এখান থেকে যদি আমরা 3 কি কমন নেই বলো তো দেখি? আমরা যদি এখান থেকে 3 আলফা কিউব কমন নেই তাহলে কি থাকে? আলফা প্লাস এখান থেকে যদি কমন নেই কি থাকে বলো তো? আলফা স্কয়ার ইকুয়াল টু কি? মাইনাস পি কিউব। দেখো এখান থেকে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে। তাহলে আমরা যদি এখান থেকে 3 আলফা কিউব কমন নেই তাহলে কি হবে? আলফা প্লাস আলফা স্কয়ার, ওকে, মাইনাস পি কিউব। এখন দেখো আমরা 2 নং থেকে যদি মান বসাই দিই তাহলে কি পাবো? তাহলে আমরা এই সমীকরণটা মুছে দিচ্ছি যেহেতু আমাদের জায়গার সংকলন। তাহলে এখন তুমি দেখো, তাহলে এই যে দেখো এখান থেকে আমরা এখন মান বসাবো। তাহলে আলফা কিউবের মান 2 নং থেকে কত পাই? কিউব। তাহলে কিউব প্লাস মান বসায় কিউব স্কয়ার প্লাস 3 আলফা কিউবের মান কি? কিউব, আলফা প্লাস আলফা স্কয়ার মান কি? মাইনাস পি, 1 নং থেকে। আর এখানে তো পি কিউব থাকলো, ঠিক আছে? এখন তাহলে আবার এটা যদি আমরা করি তাহলে কি হলো বলো তো দেখি? এখন দেখো তো এখানে যে কিউব কিউব আছে তাহলে কিউব কিউবগুলো যদি আমরা এক জায়গায় করি তাহলে এটা আমরা ক্যালকুলেট করি। তাহলে ক্যালকুলেট করলে আমাদের এইখানে দেখো কি আসবে আমাদের? তাহলে দেখো এখানে আমরা যদি করি কিউব প্লাস কিউব স্কয়ার, এখানে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস কি থাকবে বলো তো? 3p কিউব মাইনাস কিউব পি স্কয়ার পি কিউব। তাহলে এখানে আমরা যদি সাইড চেঞ্জ করি, এখান থেকে যদি কিউব কমন নেই, দুইটা জায়গায় কিউব আছে, আমরা যদি কিউব কমন নেই তাহলে সবগুলো যদি সাইড চেঞ্জ করি দেখো আমরা এই লাইনটা পাই পি কিউব মাইনাস কিউ কমন নিলে 3p কি হবে বলো? 3p মাইনাস 1 তারপরে হবে কিউব স্কয়ার ইকুয়াল টু কত? 0। সবগুলো যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে আমাদের প্রমাণে কি ছিল বলো তো? প্রমাণে আমাদের ছিল যে তাহলে দেখো তো প্রমাণে আমাদের কি এটাই ছিল না? দেখো বুঝতে পারছো কিনা? তাহলে আমরা কি করলাম? এখানে কিছুই করি নাই, শুধু মান বসাইছি। আলফা কিউবের মান কিউব, আলফা কিউবের মান কিউব স্কয়ার হবে। আবার এটা মান বসালাম, এখান থেকে পি কিউব ঠিক থাকলো, আমরা সাইড চেঞ্জ করছি, সবগুলোকে একদিকে নিয়ে আসছি, নিয়ে এসে এখান থেকে কিউব কমন নিয়েছি, কিউব কমনে থাকলো 3p মাইনাস 1 আর কিউ স্কয়ার থাকলো। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে বলবা। তাহলে দেখো এখন আমরা এর পরের পার্টে করাবো যে একটা মূল যদি অপরটা বর্গের সমান হয় অর্থাৎ দ্বিগুণ হয় তাহলে কি করব আমরা। চলো আমরা সেটা করি। তাহলে এটা মনে হয় তোমরা বুঝতে পারছো, এটা আমরা মুছে দিচ্ছি। তাহলে এটা যদি আমরা মুছে দেই
কোনো প্রবলেম আছে? অবশ্যই না, কারণ আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে এটা মুছে দিলাম। এখন আরেকটা অঙ্ক আমরা খুব দ্রুততার সাথে করব, কারণ আমরা এখন সবকিছুই মোটামুটি জানি। এটা মুছে দিলাম। এখন আরেকটা প্রবলেম যদি আমরা সলভ করি, দেখো কি হবে। এটা তো আমরা জানি, এটাও রাখলাম না। এখন দেখো আরেকটা প্রবলেম আমরা সলভ করব, দেখি প্রবলেম কি হয়। চলো, এখন আরেকটা প্রবলেম দেওয়া আছে। যদি একটা সমীকরণ দেওয়া আছে যে 2 নম্বর প্রবলেম কি দেওয়া আছে বলো, 2bx², তারপরে আছে 2a + b + x, ওকে, তারপরে +3a - 2b = 0 হলে যদি একটি মূল কি হয় বলো, অপরটি দ্বিগুণ হয়, তাহলে প্রমাণ করতে হবে যে কি হবে বলো, প্রমাণ করতে হবে যে a = 2b অথবা কি বলো 4a = 11b। এই দুটো তোমার প্রমাণ করতে হবে। তাহলে এখন আর আমরা কথা বাড়াবো না, সলভে চলে যাব। তাহলে কি বলছে, b 2bx² + 2 * a + b * x + 3a - 2b = 0 হলে যদি একটি মূল অপরটির বর্গের দ্বিগুণ হয়, তাহলে প্রমাণ করতে হবে a = 2b অথবা 4a = কত 11b। তাহলে দেখো আমরা সলিউশনে চলে যাচ্ছি। তাহলে এখানে আমরা জানি যে একটা মূল হলো 2bx² + 2a + b * x + 3a - 2b = 0। এখানে তোমাদের ধরতে প্রবলেম হতে পারে, এইটার মান হচ্ছে a, আমরা যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, এটার মান হচ্ছে টোটালটা হচ্ছে b, এটা হচ্ছে c। কারণ আমরা এটার সাথে যদি তুলনা করি x² bx + c = 0, এটার সাথে তুলনা করলে, তাহলে এটার সাথে তুলনা করলে এটার মান হবে a, এটা টোটাল b, x বাদে এটা হচ্ছে c। তাহলে প্রশ্ন কি বলছে যে এই সমীকরণের মূল কি হবে, একটা হবে আলফা আর একটা হবে 2α, যেহেতু দ্বিগুণ বলছে। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল বের করলে কি হবে, মূলদ্বয়ের যোগফল বের করলে দেখো, যোগফল আলফা + 2α = কি হবে -b/a। তাহলে 2a + b কি আছে বলো 2b। দেখো তো বুঝতে পারছো কিনা, কারণ মাইনাস নিলাম b/a, তাহলে b আছে 2 * a + b আর a আছে 2b। ওকে, এখান থেকে 2 কাটা যাইতে পারে, তাহলে কি হলো -a + b = কি থাকলো বলো b। ওকে, ক্লিয়ার? তাহলে কি থাকলো a + b = b, ক্লিয়ার? তাহলে এখন দেখো আবার এটা যদি আরেকটা লাইন করি আমরা, আলফা আর 2α যোগ করলে 3α, তাহলে আবার আলফা যদি আমরা বের করি তাহলে কি হবে -a + b কি থাকবে বলো 3b। এটাকে এক নং সমীকরণ দাও। তাহলে দেখো তো এটা বের করতে পারছো কিনা, যে আলফার মান আমরা কি বের করলাম, যে আলফা + 2α = -b/a, বসায়ে আলফা যোগ করলাম, করার পর এই লাইনটা। এখন ঠিক তদ্রূপভাবে মূলদ্বয়ের গুণফল বের করি আমরা। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, কারণ এটার এখন আমাদের প্রয়োজন নাই। তাহলে এটা যদি আমরা মুছে দেই, এখন মূলদ্বয়ের গুণফল যদি আমরা বের করি তাহলে কি হবে বলো তো। তাহলে মূলদ্বয়ের যদি গুণফল আমরা বের করতে চাই তাহলে কি হবে, তাহলে মূলদ্বয়ের গুণফলটা এখানেই বের করি, এখানে বের করব না, এখানে করি। তাহলে মূলদ্বয়ের গুণফল কি হবে, একটা আলফা ইনটু, কারণ আমরা জানি মূল হচ্ছে একটা আলফা আর একটা 2α, c/a, তাহলে 3a - 2b, তারপরে কত a মানে 2b। ওকে, বুঝতে পারছো কিনা? এখন দেখো তো এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাবো, 2α² = -3b 2b কত 2b, এটাই তো। এখন এই আলফার মানটা আমরা এখানে বসাইতে পারি, দেখো তো বসাইতে পারি কিনা। 1 নং থেকে এখানে আমরা আলফার মানটা বসাইতে পারি। এটাকে যদি আমরা 2 নং দেই,
তাহলে দেখো তো এই আলফার মানটা আলফা ইকুয়াল টু কি আছে a প্লাস বি বাই 3b। এখন যদি আমরা বসাই তাহলে আমরা কি পাই দেখো, আমরা বসাই, কারণ এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে। কত পাইলাম আমরা? আলফা ইকুয়াল টু পাইছি কত? তাহলে আলফার মান যদি আমরা বসাই তাহলে 2 থাকলো, আলফার মান বসাইলে a প্লাস বি প্লাস হয়ে যাবে স্কয়ার, তারপরে 3b কত হবে 9b। দেখো এই লাইন থেকে এটা তো খালি আলফার মান ছিল, আলফার মান কত ছিল মাইনাস a প্লাস বি 3b, তাহলে এটা বললে 2 থাকলো, এটা হয়ে গেল, কারণ যেহেতু স্কয়ার আছে স্কয়ার হয়ে যাবে। ইকুয়াল টু কি লিখতে পারি 3a 2b বাই 2b। এখন দেখো আমরা এটা তো বি স্কয়ার হবে, ঠিক আছে, ওই যে বি স্কয়ার হবে। তাহলে এখন দেখো তো একটা বি বাদ চলে যায় কিনা, আবার তাহলে একটা বিবি যদি বাদ চলে যায় তাহলে কি হবে, এবং আমরা আরো কিছু বাদ দেওয়া যায় কিনা দেখি আমরা। তাহলে এখানে যদি আমরা দেখতেছি যে একটা বিবি বাদ চলে যায়, তাহলে একটা বি যদি বাদ চলে যায় তাহলে আমি কি লিখতে পারি 2 ইন্টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 3b 2b। দেখো এখান থেকে একটা বি বাদ দিব, তাহলে 9b থাকলো, ঠিক তদ্রুপ ভাবে এখান থেকে একটা বি দিব 2 থাকলো। ওকে, অপর পক্ষ থেকে আমরা বাদ দিতে পারি, ঠিক না? তাহলে এটা এখন গুণ করবো, আড়াআড়ি গুণ করবো। তাহলে আড়াআড়ি গুণ করলে কি হবে দেখো তো, তাহলে আড়াআড়ি গুণ করলে দেখো এটা হবে কিনা 4a প্লাস বি হোল স্কয়ার, আবার সমানের পাশে কি যাবে বলতো 9b 3a মাইনাস 2b, এটা কিনা? তাহলে এটাকে যদি আমরা সূত্র ফেলি a প্লাস বি হোল স্কয়ারে কি হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, ঠিক কিনা? তারপরে এটা যদি গুণ করি কি হবে 27ab 18b স্কয়ার। এখন সবগুলাকে আমরা সাইড চেঞ্জ করব, এটা গুণ করে 4a স্কয়ার 4b স্কয়ার, তারপর কি হবে 8ab, সবগুলাকে আমরা সাইড চেঞ্জ করব 27ab প্লাস 18b স্কয়ার। দেখো তো বুঝো কিনা, ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো আমরা যোগ বিয়োগ করি, তাহলে 4a স্কয়ার a স্কয়ার না, এখানে 4a স্কয়ার থাকলো, b স্কয়ারের সাথে 18b স্কয়ার যোগ করলে 22b স্কয়ার, আবার 27ab থেকে 8ab বাদ চলে গেলে কত থাকবে মাইনাস 19ab, এটা থাকবে দেখো তো। তাহলে এইটা থাকলো। এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি দেখো, এটা আমরা উপরের লাইনটা একটু মুছে দেই। তাহলে উপরের লাইনটা যখন আমরা মুছে দিলাম, এটাকে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি 4a স্কয়ার মাইনাস 19ab তারপর কি 22b স্কয়ার, ওকে, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখো এই লাইনটা লিখতে পারি a মাইনাস 2b, যদি আমরা এখান থেকে কমন নেই একটা লাইন, তারপর দেখো 11 কি লিখতে পারি 4a ইকুয়াল টু 11b। দেখো এখান থেকে জাস্ট আমরা কমন নিছি, আর কিছুই করি না, ঠিক আছে। এখান থেকে 4a কমন নিছি, থাকলো a, তারপরে এটা গুণ করো দেখবার ঠিক এই লাইনটাই আসবে। তাহলে এটা যদি আমরা গুণ করি 2ab আর 4a মাইনাস 11b, তাহলে এটা আসবে। এই লাইনটা একটু মনে রাখবা, ঠিক আছে, নাহলে পরীক্ষার হলে তোমরা প্রবলেমে পড়ে যাবা। এই লাইন থেকে এই লাইন মিলতে খুব কষ্টকর, তাহলে সরাসরি তোমরা এই লাইনটা লিখবা। তাহলে এখন আমরা ছোট ক্লাস করছি হয় a মাইনাস 2b ইকুয়াল টু 0, অথবা কি বলছি বলো 4a ইকুয়াল টু 11b ইকুয়াল টু 0। তাহলে দেখো তো a ইকুয়াল টু 2b একটা, তারপরে কি 4a ইকুয়াল টু 11b। দেখো তো বুঝতে পারছো কিনা? তাহলে দেখো আমাদের প্রমাণ আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট আসছে যে a ইকুয়াল টু 2b এবং 4a ইকুয়াল টু 11b, তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো যদি থাকে তাহলে সম্পূর্ণ অঙ্ক তোমাদের এভাবে সলভ করতে হবে। তাহলে দেখো এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, যে একটা মূল অপরটির বর্গের সমান একটা মূল অপরটির দ্বিগুণ যদি হয়, তাহলে তোমরা এই টাইপের অঙ্কগুলো করে ফেলবা। তাহলে এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট এবং আশা করি তোমরা বুঝতে পারছো। এবং নেক্সট ক্লাস আমরা আলোচনা করব যে অনুপাতের অঙ্ক তুমি কিভাবে করবা। তাহলে তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথে থেকে এতটুকু সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।